পরীক্ষা খুব কাছেই ভাইয়া, খুব ভয় লাগছে। এত কম সময়ে কিভাবে এত সিলেবাস শেষ করব। এখন ভয় লাগছে যদি সিলেবাস শেষ না হয় তাহলে ঘরের লোকেদের কি জবাব দেব। যদি মার্কস কম পায় তাহলে বা ঘরের লোকদের কি জবাব দেব, বাবাকে কি জবাব দেব যে আমার জন্য নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে উপার্জন করা টাকা ব্যয় করেছে শুধুমাত্র আমার পড়াশোনার পেছনে। এক মুহূর্তের জন্য তুমি তোমার নিজের চোখ দুটো বন্ধ করে ভেবে দেখেছো তোমার ওপর তোমার বাবা মা কতটা আশা নিয়ে বসে আছেন? তারা তো এটা ভেবেই বসে আছেন যে তোমার পড়াশুনো ঠিকঠাকই চলছে, তাই তো তোমাকে নিয়ে এত আশা, এত এক্সপেকটেশন। কিন্তু তারা যদি একবারও জানতে পারে যে তুমি তোমার পড়াশুনোর 12টা বাজিয়ে এতদিন ধরে শুধুমাত্র সময় নষ্ট করে এসেছো, তাহলে তাদের মনের অবস্থা কেমন হবে একবারও সেটা চিন্তা করে দেখেছো? তাই তোমাকে পারতেই হবে, আর কারোর জন্য না হোক তাদের কথা চিন্তা করে হলেও তোমাকে পারতেই হবে। যারা তোমার ওপর এক্সপেকটেশন নিয়ে বসে আছে তাদের জন্য তোমাকে পারতেই হবে, আর আমি জানি তুমি অবশ্যই পারবে। এবার তুমি হয়তো ভাবছো যে ভাইয়া তুমি তো বলে দিচ্ছ যে পারবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এমন কোনো স্টাডি টেকনিক কি আছে যার মাধ্যমে কম সময়ে ম্যাক্সিমাম সিলেবাস কভার করা সম্ভব আর আমাদের মার্কসও ভালো আসবে? হ্যাঁ আছে, আমি বলছি আছে। আর আজ আমি এটাই তোমাদেরকে জানাতে চলেছি যে কিভাবে এতদিনের নষ্ট করার সময়ের বিপরীতে পড়াশোনাকে আবার আগের মতো গুছিয়ে তুলতে পারবে। তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু আজকের এই ভিডিওটা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো এক্সামের আগের 7 দিনের সুপারফাস্ট স্টাডি প্ল্যান, কোন বিষয়ে কত সময় দেবে, কোন অধ্যায়গুলি পড়া বেশি জরুরি, কম সময়ে পড়ে কিভাবে মনে রাখবে এবং পুরো সিলেবাসটা কিভাবে কম সময়ে কভার করতে পারবে, এবং একদম শেষে থাকবে এমন এক স্ট্র্যাটেজি যা তোমাকে অনেক বেশি সাহায্য করবে তোমার সব সিলেবাস কভার করার ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক। ডে নাম্বার 1, এই প্রথম দিনে তোমার মূল কাজ যেটা হবে সেটা হলো তোমাকে তোমার সিলেবাসকে অ্যানালাইসিস করতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন হয় আর সেই কোশ্চেনগুলোর ধরন কীরকম হয়। তবে এটা কিভাবে করতে হবে চলো সেটা বলছি। এর জন্য তোমার দরকার হবে বিগত 5 বছরের প্রশ্নপত্র, এবং সেই প্রশ্নপত্রগুলো থেকে তোমাকে এটাই দেখতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের এবং কোন কোন ধরনের কোয়েশ্চেন করা হয়েছে। তো এটা থেকে তুমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারবে যে এবছর কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের কোয়েশ্চেন করা হতে পারে। ডে নাম্বার 2 and 3, এবার তো তোমার কাছে বাকি আছে আর 6 দিন, কারণ 7 দিনের একদিন তো তুমি ভালোভাবে ইউজ করে ফেলেছো। এবার তোমাকে এই 2 দিনে তোমার সিলেবাসটিকে ভালোভাবে কভার করতে হবে। আর এখানে তোমার সিলেবাস হলো সেই সব মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলি যা তুমি লাস্ট 5 ইয়ার কোশ্চেন পেপার থেকে সিলেক্ট করেছো, অর্থাৎ তুমি যে 5 বছরের প্রশ্নপত্রের ব্লুপ্রিন্ট তৈরি করেছো। তোমাকে এই মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলির মধ্যে 60% এই 2 দিনের ভেতরেই কভার করতে হবে। তো এটা তো তোমার মাথা থেকে বের করতেই হবে যে 2 দিনে আর কি করা যায়। আর এই 2 দিনেই তোমাকে 10 থেকে 12 ঘন্টা তো পড়তেই হবে, এবং তাহলেই তুমি তোমার সিলেবাসটিকে সম্পূর্ণভাবে কভার করতে পারবে। ডে নাম্বার 4, এই 3 দিন তো তুমি তোমার এক একটি সেকেন্ড এবং এক একটি মিনিটকে ভালোভাবে ইউজ করেছো। এবার এই 4র্থ দিনে তোমাকে সেই 40% সিলেবাসকে কভার করতে হবে যা তোমার 2 নাম্বার এবং 3 নাম্বার দিনে কভার হয়নি, এবং যখন তোমার সেই পার্টগুলি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাকে সেগুলি পড়তে হবে যেগুলি তোমার সিলেবাসে কম ইম্পর্টেন্ট। আর এর বেনিফিট তো তুমি তখনই পাবে যখন সেই পার্টগুলি থেকে কোনো কোশ্চেন আসবে, এবং যখন এই 4 দিন তুমি এভাবে পড়তে থাকবে দেখবে তোমার সিলেবাসের 70 থেকে 80% কভার হয়ে গেছে। আর তারপরই তোমার কাজটি হলো রিভাইজ করা, আর এই রিভাইজের জন্য তুমি ইউজ করবে ডে নাম্বার 5 এবং 6। এই 2 দিনে যদি তুমি ভালোভাবে রিভাইজ না করো তাহলে তুমি যতই ভালোভাবে পড়াশুনো করো না কেন ভালো ফল তুমি পাবে না। এবং এই 2 দিনে তোমাকে কমসে কম তো 2 বার রিভিশন দিতেই হবে, যার ফলে পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন তুমি সহজে লিখতে পারবে। এবং এই সব করার পর তোমার কাছে বাকি থাকবে আর মাত্র 1 দিন। ডে নাম্বার 7, তুমি বিগত এই 6 দিনে সিলেবাসটিকে অ্যানালাইসিস করেছো, ভালোভাবে পড়ে নিয়েছো এবং তা রিভিশনও করে নিয়েছো। আর এখন কাজটি হলো এই সব কিছুকে অ্যাপ্লাই করা, অর্থাৎ প্র্যাকটিস করা। এর জন্য তোমাকে একটি মডেল সেট নিতে হবে এবং তোমার পড়ার টেবিলের ওপর একটি জলের বোতল এবং একটি ঘড়ি নিয়ে বসে যেতে হবে, এবং তোমাকে তোমার এই মডেল পেপারটিকে এমনভাবে সলভ করতে হবে
যেমনটা তুমি তোমার এক্সাম হলে করবে। এভাবে তোমাকে দুটি মডেল পেপার সলভ করতে হবে এবং এরপরেও যদি তোমার কাছে টাইম থাকে তো তোমাকে এক্সামের এই টেনশন থেকে ফ্রি হয়ে কিছুটা এনজয় করতে হবে। আর তোমাকে রাতে নিশ্চিন্তভাবে ঘুমাতে হবে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা, না হলে তোমার এক্সাম হলে কিছুই মনে পড়বে না। তো বন্ধুরা, যদি তোমরা কিছুটা এইভাবে অর্থাৎ 7 দিন সুপারফাস্ট স্টাডি চ্যালেঞ্জকে কমপ্লিট করে নিতে পারো তবে তুমি সহজেই এক্সামকে পেরিয়ে যেতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্টে লিখে জানাও আমি আজ থেকেই শুরু করছি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, কারণ এই ধরনের ভিডিও তুমি আর কোথাও পাবে না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।